হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ফিফথ এপিসোড অফ হন্টেড মিনিটস। আজকে যে ইনসিডেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটা আমার সাথে নয়, আমার এক বন্ধুর বড় পিসির সাথে হয়েছিল। 8 বছর আগেকার ঘটনা। পিসি থাকতেন তখন টালিগঞ্জে। হঠাৎ করেই পিসির পা ভেঙে গিয়েছিল। তাড়াহুড়ো করে কাছেরই একটা হসপিটালে তাকে ভর্তি করা হয়, কিন্তু প্রথম দিকে কোনো বেড পাওয়া যাচ্ছিল না। অনেক জোড়াজুড়ি এবং অনেক অনুরোধ করার পরে হসপিটাল একটা বেড কোনো রকমে অ্যারেঞ্জ করে দিতে পারলো। যখন থেকেই পিসি সেই বেডে অ্যাডমিট হলেন, তখন থেকেই নার্সরা, হসপিটালের স্টাফরা যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তারা না নিজেদের মধ্যে ফিসফিস করছে। পিসি শুনতে পাচ্ছিল ওরা বলছে, আর কোনো বেড পেলো না নাকি, এই বেডটাই গছাতে হলো, বাবা ভগবান এবার যে কি হবে। পিসি ব্যাপারটা নোটিস করেছিলেন এবং কথাগুলোও শুনতে পেয়েছিলেন, কিন্তু উনি তখন অতটা গা করেন। তারপর তাকে সেই বেডে শুইয়ে দেওয়া হলো। আর পিসির যে ছেলে, মানে আমার বন্ধুর পিস্তত দাদা, সে একজন আয়াকে নিযুক্ত করেছিল, যে পিসির সাথে সেই রুমে রাত্রির বেলা থাকবে এবং তার দেখাশোনা করবে। সব ঠিক ছিল, প্লাস্টার হয়ে গিয়েছিল, বেডে পা ঝুলিয়ে বেঁধেও দিয়েছিল। আর পিসির রুমটা যেই জায়গায় পড়েছিল, সেই জায়গাটা তুলনামূলক হসপিটালের অন্য এরিয়ার থেকে একটু খালি ছিল। কম্পারেটিভলি একটু বড় করিডোর, রুমস অনেক ছিল, কিন্তু পেশেন্ট কেউ ছিল না। পিসি খুবই লাইট স্লিপার, মানে একটু কোনো আওয়াজ হলেই ওনার ঘুম ভেঙে যায়। রাত হয়ে গিয়েছিল এবং পিসি ঘুমিয়ে পড়েছিলেন, এবং ঘুমের ঘোরেই উনি যেন শুনতে পাচ্ছিলেন যে ওনার করিডোরের বাইরে কেউ যেন খুব বড় বড় পা ফেলে হাঁটছে, এবং জুতোর আওয়াজ আসছে, ঠক ঠক ঠক, এবং আওয়াজটা যেন হেঁটে পিসির রুমের দরজার বাইরেই এসে দাঁড়ালো। তো পিসি তারপর ঘাড় উঁচু করে একটু দেখলেন যে কাউকে দেখা যাচ্ছে কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তো পিসি তারপর আবার শুয়ে পড়লেন। হঠাৎ তখনই একটা ঠান্ডা হাত যেন বিছানার নিচ থেকে এসে পিসির পেটটাকে জোরে জাপটে ধরল। তারপর একটা সেকেন্ড হাতও এলো এবং অসম্ভব জোরে পিসির পেটটাকে জাপটে ধরিয়ে চেপে ধরল। পিসি কিন্তু কিছু দেখতে পাচ্ছিলেন না, কিন্তু সব কিছু ফিল করতে পারছিলেন, এবং পিসির গলা দিয়ে কোনো আওয়াজও বেরোচ্ছিল না যে সে নার্সকে ডাকবে। পিসি যে বিছানাটায় শুয়েছিলেন সেটা ছিল লোহার, এবং পিসির হাতে ছিল শাখাপলা। উনি সেই শাখাপলা দিয়ে ঢং ঢং করে বিছানায় মারতে শুরু করলেন, এবং তখনই নার্স সেই আওয়াজ পেয়ে চমকে উঠে লাইট জ্বালিয়ে দেখলেন যে পিসির একেবারে ঘেমে নেয়ে অবস্থা। এবং ততক্ষণে পিসি কিন্তু আর সেই দুটো হাতও ফিল করতে পারছেন না, এবং সেই চেপে ধরার অসহ্য যন্ত্রণাও তিনি আর ফিল করতে পারছেন না। সারা রাত তো তারা আর ঘুমোতে পারেননি। পিসির ছেলে যখন পরের দিন এলো, তাকে সবকিছু জানানো হলো যে তার মায়ের সাথে কি হয়েছে, এবং সেই ঘটনাগুলো শোনার পরে পিসির ছেলে হসপিটাল স্টাফদেরকে কনফ্রন্ট করে যে আপনারা বলুন এসব কি হচ্ছে আমার মায়ের সাথে। তো তখন ওরা রিভিল করলো যে এই বেডের নিচে আনরেকগনাইজেবল মরা মানুষদেরকে রাখা হয়, যাদের কোনো ফ্যামিলি মেম্বার নেই, যারা লাওয়ারি স্লাশ, তাদেরকে এই বেডের তলায় রাখা হয়। এবং এই বেডে যেই পেশেন্ট আজ পর্যন্ত ভর্তি হয়েছে, তারা নাকি কেউই বাড়িতে আর জীবিত ফেরত যেতে পারেনি, সবারই হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এবং ওরা এই কথাও বলে যে রুমটা ওই রকমই একটু হন্টেড গোছের। আর কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, এবং এমার্জেন্সি ছিল বলে পিসিকে অগত্যা সেই রুমটাই তারা দিয়েছিল। পিসির সাথে কেন ওই রকম সেই দিন হয়েছিল সেই উত্তর না পিসির কাছে আছে, না আমাদের কারোর কাছে আছে। কেন হয়েছে, কি জন্য হয়েছে, এই অনেক কেনরই কোনো উত্তর থাকে না।